সুনামগঞ্জের শনির হাওর পাড় থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে সুনামগঞ্জের আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে সুনামগঞ্জের শনির হাওর, এবং এই শনির হাওর সুনামগঞ্জের 4-5টা বৃহৎ হাওরের অন্যতম একটি। এবং আপনারা যদি খেয়াল করেন যতদূর দৃষ্টি যাবে শুধু হাওর এবং হাওরই চোখে পড়বে, এবং এই হাওর পাড়েই ঠিক খলার মধ্যে এখন সুনামগঞ্জের কৃষানীরা তারা তাদের যে বছরের একটি মাত্র বোরো ফসল, সেই বোরো ফসল তুলতে ব্যস্ত সময় পার করছেন। আমরা অন্যান্য বছরগুলিতে বলার চেষ্টা করতাম আপনাদেরকে যে আগাম বন্যা এবং পাহাড়ি ঢলে সুনামগঞ্জের ফসল তলিয়ে যাচ্ছে, কিন্তু এই বছরের গল্পটা ভিন্ন। এই বছর পাহাড়ি ঢল এবং আগাম বন্যা না আসা এবং অতিবৃষ্টি না থাকায় সুনামগঞ্জের হাওরপাড়ের কৃষক অনেকটা স্বস্তি নিয়েই তারা ফসল তুলছেন। আপনারা যদি খেয়াল করেন আমার পেছনে যে মানুষ উৎসব মুখর পরিবেশেই কিন্তু ফসল ঘরে তোলার চেষ্টা করছেন। কৃষকেরা গভীর হাওর থেকে ফসল কেটে আনছেন এবং এই খলার মধ্যে এনে ফসল রাখছেন, এবং এই খলায় মারাই এবং শুকানোর কাজ চলছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। তো আমরা আপনাদেরকে বলছিলাম যে এই শনির হাওরের কৃষকরা কিভাবে তাদের ধান তুলছেন। তো এখানে অনেক কৃষক আছেন, আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই। আমি আপনাদেরকে তাদের সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা, এটা তো শনির হাওর, সুনামগঞ্জের অনেকগুলি বড় হাওরের মধ্যে একটি। এবং আপনি কত ধান করেছেন এখন পর্যন্ত, কি পরিমাণ, এবং এখন পর্যন্ত কি পরিমাণ ধান শুকিয়ে ঘরে তুলছেন? আমরা 60 কেয়ার জমিন করছি সর্বমোট। আমরা 3 ভাইয়ে 60 কেয়ার জমিনে প্রায় 30 কেয়ার জমি কাটা হইয়া ধান গড়ে উঠছে প্রায় 25 কেয়ার জমিনের। বাকি ধান আছে কেন আর খাটার বাকি আছে 30 কেয়ার জমি। আমরা যেটা দেখতাম অন্যান্য বছর আপনারা ওই যে বন্যা, আগাম বন্যা কিংবা শিলাবৃষ্টি এসবের আশঙ্কা করতেন, এইবার এইগুলার কি ডর ভয় আছে? জি না, এই ধরনের কোনো আশঙ্কা নাই। আর আমরা শান্তশিষ্ট ভাবে ধান কাটতেছি আর শান্তশিষ্ট ভাবে ধান আমরা তুলতেছি। আচ্ছা, এখানে আরেকজন কৃষক আছেন, আমরা ওনার সাথে কথা বলতে চাই। আপনি? হ্যাঁ জি। আচ্ছা, আমার নাম মোহাম্মদ আফাজউদ্দিন, আমার বাড়ি বাড়িটারপুর, আমার বাবার নাম ফরমুজ আলী। আমি একজন কৃষক। মানে যে ধানগুলা বেশি পাইতে আছে, মানে আরো 4-5 দিন আগে বা 8 দিন আগে ধান কাটাইতাম হয়। আমরা ওই যে মেশিনের অভাবে ধানটা কাটতে পারলাম না। আমার বিশেষ দরকার একটা ধান কাটার মেশিন, বুঝুনি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। উনি যেমনটি বলছেন যে এখানে ধান কাটার মেশিনের সংকট রয়েছে, তো যার কারণে উনি যে ধান পেকে আছে ওনার ক্ষেত্রে তা সেগুলি কেটে আনতে পারছেন না। এখানে আমরা একজন কৃষানীকে পাচ্ছি। চাচি, আপনার সাথে একটু কথা বলতে চাই যে আসলে ওনারা তো ক্ষেত থেকে ধান কেটে আনেন, তো আপনারা সেই ধান শুকিয়ে এই ব্যাপারটা যদি একটু বলেন। আমরা ধান শুকিয়ে মনে হয় রোদ্র থাকতে থাকতে যদি তাড়াতাড়ি খাটা হয় তা তো আমরা তাড়াতাড়ি নিতে পারি। আমরা মেশিনের অভাবে মানে এই সমস্যা দেখা দেয়। মেশিনের অভাব, আপনারা যেটা বলছেন আসলে মেশিনের অভাব না, আপনাকে অনেকটা খুশি দিচ্ছে, পান খেয়েছেন এবার অন্ততপক্ষে, মানে যে ধান উঠেছে এবং এইবার ধান উঠছে এবং আপনারা বাচ্চা কাচ্চা লিয়ে বালা করে থাকতে পারবে, এটা যদি। আলহামদুলিল্লাহ, আমরা এবার সোনার ফসলে আল্লাহ দিয়ে দিচ্ছেন। কোনো জ্বর বৃষ্টি পাইছে না, কোনো কিছু পাইছে না, খরাও মারছে না। খুব সুন্দর ধান হয়েছে, ভালো ধান হয়েছে, আমরা ভালো ফসল পাইছি। যেটা বলছিলেন যে প্রতি বছর একটা শঙ্কা থাকে যে ফসল তলিয়ে যাওয়ার, তো এবছর যেটা হচ্ছে যে ফসল মোটামুটি তারা এখনো জমিনে অনেক ফসল খেতে রয়ে গেছে, তারপরেও তারা এই ফসল কেটে ঘরে আনার সর্বোচ্চ চেষ্টা করছেন, কারণ এখনো আবহাওয়া ভালো আছে, সার্বিক পরিস্থিতি ভালো আছে, এবং এই পরিস্থিতি যদি আরো কয়েকদিন বিরাজমান থাকে, এই পরিস্থিতি যখন এই অব্যাহত থাকে, তাহলে তারা সব ফসলই কেটে খলায় শুকিয়ে সেই ধান ঘরে তুলতে পারবেন। যদি আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে এই হাওর অঞ্চলের কৃষকদের এই সুনামগঞ্জের একটি মাত্র ফসল, এই ফসলকে ঘিরেই কিন্তু আগামী একটি বছর তারা অতিবাহিত করবেন।